রায়নগর চর। তো এখন এখানে রায়নগর চর এইটা দিয়ে যাব না, তো এইটা দিয়ে যাব। দেখি এটা দিয়ে এই ব্রিজটা করা হয়েছে না, নতুন যাওয়া যাবে না, যাওয়া যাবে উপর দিয়ে। দেখি তো উপর দিয়ে যা, দিকটা পাট ভর্তি দেখছি। আর এখান থেকে যেটা একটা জিনিস দেখলাম, একটা জিনিস যেটা দেখলাম এখানে এই চরে, এই যে যে চরে চাষ করে, এই যে সব ম্যাক্সিমাম পাট চাষ করে। বেশ, এবার যে জায়গায় এসেছি এখানে দীঘায় যেমন লাল, আর এটা হচ্ছে তো বেশ এইভাবে পারাপার হয়। তো চলো এবার আমি এবার উঠবো খেয়া, এটা খেয়া আর হচ্ছে ওই যে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। আর আমি সম্রাট আজকে চলে এসেছি তোমাদের আর একটা নতুন ভিডিও নিয়ে, যেটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। এবং আজকে যে জায়গায় এসেছি সেটা হচ্ছে আমি যে একটা চর এসেছি, সেই চরটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। আর নদিয়া আর হুগলি ডিস্ট্রিক্ট, একদিকে পড়ে যাচ্ছে চাকদা আর ওদিকে পড়ে যাচ্ছে জিরাট। তা জিরাট চরে আমি আছি। তো চলো তোমাদের আমি নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। চলো এখানে এই চরটার সম্বন্ধে আমি নামটা আমি ঠিক তোমার সবই বলবো এখান দিয়ে। হ্যাঁ, এটা রায়নগর না? তো দাদা বললেন যে এটা রায়নগর চর। তো এখন এখানে রায়নগর চর, এইটা দিয়ে যাব না, তো এইটা দিয়ে যাব। দেখি এটা দিয়ে এই ব্রিজটা করা হয়েছে না, নতুন ব্রিজটা কমপ্লিট হয়নি না? নিচে তো নিচে কাদা, নিচ দিয়ে যাওয়া যাবে না, যাওয়া যাবে উপর দিয়ে। দেখি তো উপর দিয়ে যা। তো এই যে এই অবস্থা, ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি। এই যে ব্রিজটা কমপ্লিট হয়নি। এই যে এইভাবে উঠতে হচ্ছে এখনো, এই যেখানে পা দিয়ে এইভাবে উঠবো। এই যে এটা এখানে দাদাকে দেখতে পারলাম, দাদাকে বলি। দাদা, হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আর কী নাম দাদা আপনার? আমার নাম সুমিত। আচ্ছা আচ্ছা, বলছি আমি এই চরটা, এই জায়গাটার নামটা কি আছে? এটা হচ্ছে, এটাকে বলা হয় আপনার রানীনগর ঘাট রোড আর কি। চাকদা থেকে 2 কিলোমিটার পরেই শুরু হয়। আচ্ছা, এখান দিয়ে সোজা চলে গেলে চাকদা চলে যাচ্ছে। চাকদা সোজা এখান থেকে প্রায় 2 কিলোমিটার চাকদা। আচ্ছা, এখান দিয়ে রথতলা 3 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, সামনেই বাঁদিকে শ্মশান। আর এই ঘাটটা যেটা আছে, আচ্ছা, এটা আগেই ছিল পুরনো কাঠের ব্রিজ। আচ্ছা, এই যে এইটা এখন এটা পৌরসভা থেকে স্যাংশন করে হ্যাঁ এটা এখন লোহার ব্রিজ তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানুষের যাতায়াতের জন্য খুব অসুবিধা হয়। তো এই নিচের জায়গাটায় না, পেপার মিলের জলগুলো আসে, এই সাইডের নদী, ও পাশে পেপার মিল আছে না? হ্যাঁ, এশিয়ার বৃহত্তম পেপার মিল এটা। আচ্ছা আচ্ছা, এশিয়ার মধ্যে বৃহত্তম পেপার মিল। এখানে যতদূর দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই যে পাঁচিল গার্ডওয়াল আরো আছে। আচ্ছা, ওইখানে যতটা দেখতে পারবেন। হ্যাঁ, আর এখানে বর্ষাকালে কি হয়, এই চত্বরগুলো জলে সব ভরে যায়। আচ্ছা আচ্ছা, মানুষ নিচ থেকে যেতে পারে না। আচ্ছা, এই দীর্ঘদিন পরে পৌরসভাকে সব এখানকার গ্রামবাসীরা অ্যাপ্লিকেশন করে, আন্দোলন করে, তারপরে এই ব্রিজটা তৈরি হয় এত বছর। আচ্ছা আচ্ছা, মানে এটা কি আগে ছিল ব্রিজটা? কাঠের ছিল। মানে অনেক সময় দুর্ঘটনা ঘটেছিল, মানুষ পড়ে গেছিল। আচ্ছা, তাই এখানকার মানুষ সবাই মিলে কমপ্লেন করে তারপরে এই ব্রিজটাকে অনেক কষ্ট করে আনা হয়েছে। আচ্ছা, যেহেতু এটা বনগাঁ ডিভিশনের আন্ডারে, তো আচ্ছা, চাকদা থানা, আচ্ছা, বনগাঁ ডিভিশনের আন্ডারে। তো এই জন্য একটু অনেকদিন ধরে এই সমস্যা, তাই এবার হলো আর কি। আচ্ছা, আর এইটা দিয়ে এই যে কলা নিয়ে যাচ্ছে এখানে, এই যে কলা নিয়ে যাচ্ছে, এখনো তো ব্রিজটা চালু হয়নি। তো আপাতত আছে, জল যতদিন না উঠবে, আর হয়তো 1 মাস 1.5 মাসের মধ্যে আর যাওয়া যাবে না নিচ থেকে। আচ্ছা, তখন এটাই ব্যবহার করতে হবে। এই সামনে হয়তো উদ্বোধন হয়ে যাবে, চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, তো একটা কথা জিজ্ঞেস করছি দাদা, এখানে মানুষের প্রধান জীবিকা কি? এই অঞ্চলের বিশেষ করে রানীনগর ঘাটের যারা থাকে আশেপাশে, সকলেই চাষবাসের উপরে নির্ভরশীল। আচ্ছা, এবার এখন আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, মানুষ লেখাপড়া শিখছে, শহর অঞ্চলে যাচ্ছে, এখানকার ছেলেমেয়েরা কলকাতায় চাকরি বাকরি কাজকর্ম করছে, সাথে বাবার মার এই পূর্বপুরুষদের এই চাষবাসটা করে খেয়েছে। আচ্ছা আচ্ছা, এইটুকু। ঠিক আছে দাদা, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ভালো থাকবেন। মানে হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। খুব মানে এইসব মানে খুব ভালো জানতে পারলাম আপনার কাছ থেকে। এবং এই বিষয়টা আপনি একটু ভালো করে তুলে ধরুন, এই জায়গাটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আরো ভালো উন্নয়ন হওয়ার যদি ছড়িয়ে যায় তাহলে হয়তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হবে। অবশ্যই হবে, উন্নত হতে পারে। মানুষেরা আশেপাশে অঞ্চলের মানুষেরা অনেক কিছু থেকেই বঞ্চিত হয়। যেমন ধরুন, ভালো জল নেই, আচ্ছা, রাস্তা নেই,
চিকিৎসা নেই। এই অঞ্চলটা তো অনেকটাই বড়, প্রায় 2000 ফ্যামিলি থাকে আশেপাশে মিলিয়ে, মানে 2000 ফ্যামিলি থাকে আশেপাশে সব মিলিয়ে, এই ঘাট মিলিয়ে। তা এরা অনেকটা পিছিয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি চেষ্টা করুন যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় কোনোদিনও। ঠিক আছে দাদা। এখন আরেকটা কথাও আছে, যেহেতু এটা চাকদা থানা এবং বনগাঁ লোকসভার আন্ডারে। আচ্ছা, এবার কি হয়, এখানে যে গ্রামটা আছে রানীনগর ঘাট থেকে সোজাই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে রাত্রেবেলা মেয়েরা না পড়াশোনা করতে চাকদার দিকে আসে। আচ্ছা আচ্ছা, এবার কি হয়, বহু সময় এরকম দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা, মানে শ্লীলতা হানি থেকে শুরু করে ছিনতাই হয় এই রোডটা বিশেষ করে। আচ্ছা, এই রোডটা মানে এটা আপনার মিডিয়ার সামনে বলে দিলাম, এই রোডটায় প্রায় এরকম হয়, অভিযোগ আছে। হ্যাঁ, এই এখানকার স্থানীয় লোকেরাও জানে। তারপরে মদ মাতালের উৎপাত আছে এখানে রাত্রিবেলায়, মদ থদ খাওয়া হয়, অবৈধ কাজকর্ম করা হয়, সাধারণ মানুষের চলতে ফিরতে রাত্রিবেলা অসুবিধা। আচ্ছা, যদি অনেকদিন পরে এই জায়গাটা একটু দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা আচ্ছা, ওই যে গাড়িটা টোটোটা আসছে, মানে এই রানীনগর ঘাট থেকে শ্যামলালচর ঘাট, এই জায়গাটাকে একটু রাত্রিবেলায় যদি একটু আলো বা আরো ভালো পরিষেবা দেওয়া যায়, গ্রামবাসীগুলো মানে ভালো থাকতে পারবে। হ্যাঁ, যেহেতু বাচ্চারা পড়াশোনা করতে, মেয়ে ছেলেদেরও প্রবলেম হয়, সেগুলো মিনিমাম 10টা পর্যন্ত চলাফেরা তো করে, এবং তাদের একটু নিরাপত্তার ব্যবস্থাটা আরো জোরদার করা উচিত। আচ্ছা আচ্ছা, যেহেতু চাকদা থানা এদিকে ঢোকে না, এদিকে কল্যাণী থানাও আসে না, এরা নিরীহ হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটা সমস্যা। দাদা আপনি এই জায়গার সমস্যাটা তো বললেন, তাহলে সরকারের কাছে আপনি কিছু বলতে চান এই জায়গার সমস্যার বিষয়ে? একটু বলুন তাহলে। প্রশাসনের যারা আছেন, আচ্ছা, উচ্চপদস্থ, আমি তাদের কাছে এটাই নিবেদন করব যেন আমাদের এই চাকদা রানীনগর অঞ্চলটা, এইখান থেকে শ্যামলালচর ঘাট পর্যন্ত এই পেপার মিলের রাস্তা ধরে এই দিকে যেন প্রশাসন একটু মানে এদিকে একটু দৃষ্টি আকর্ষণ, জানে কোনো রকম মানুষের যাতায়াতের সুবিধা অসুবিধাগুলো তাদের দেখা উচিত। এইটুখানি, আর কিছু বলা। আচ্ছা, ঠিক আছে দাদা, নিশ্চয়ই এটা সরকার নিশ্চয়ই এই দৃষ্টি উনি দেবেন এখানে এই উপরে, আর এটা আগামী দিন হয়তো এই জিনিস এরকম থাকবে না, আরো ভালো হয়ে যাবে। তো দাদা, হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেকেই জানতে পারলাম। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আসছি দাদা। আচ্ছা, ঠিক আছে। তো গাইস, দাদা যেটা বললো, ওই যে দেখতে পাচ্ছ ঘাটটা, ওই ঘাটটা। তো গাইস, দাদা যেটা বললো যে ওই ঘাটের, আর ওইখানে মেয়েদের রাতে আসতে খুব অসুবিধা হয়, সেই জন্য বললো যে যদি ঠিকঠাক করা যায়। আর এখানে এই ব্রিজটা নতুন করা হয়েছে, যেহেতু এই যে ব্রিজটা নতুন না, ব্রিজটা আগে কাঠের ছিল, এখন নতুন করা হয়েছে। আর এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যায়। আর এইটা হচ্ছে ব্রিজটার রং করেছে টিন দিয়ে, টিন না বলতে লোহার দিয়ে করেছে। আর আগে ছিল হচ্ছে আগে কাঠের ব্রিজ ছিল। এই কাদার রাস্তাটা একটু ঠিক করে দিতে বলো। হ্যাঁ দাদা বলুন। বলছি, এই রানীনগর খয়রামারি ঘাটের রাস্তাটার খুব বেহাল অবস্থা। রাত্রি তো সন্ধ্যের পরে লোক যেতেই পারে না, লাইট নেই কিংবা রাস্তা নেই, ওই কাদার মধ্যে এই পড়ছে। প্রতিদিন 2-3টে করে লোক পড়ে হাত পা ভাঙে। ঠিক আছে, এই রাস্তাটা যাতে একটু হয় সেই ব্যবস্থাটা একটু করে দেন, কমিটি কিংবা জেলা পরিষদের। এই যে রাস্তার এই যে বিয়াল দাদা বললেন, এই সত্যি বিয়াল অবস্থাকে দেখো, এই যে দাদা পড়ে যাচ্ছিল এই মাত্র, দেখতে পারলে। আর এরকম ট্রাক্টর যদি যাচ্ছে তাহলে পরে তো রাস্তার হাল। হ্যাঁ, এই যে দেখুন কিভাবে রাস্তা, তাহলে রাস্তাটা কি থাকবে। তো গাইস, এই রাস্তাটা এইরকম অবস্থা, এই রাস্তা দিয়েই আবার মোটরসাইকেল যাচ্ছে, এই যে কোন রকম হলে অ্যাক্সিডেন্ট হতে পারে। ফেরিঘাট আছে না, যার জন্যই অসুবিধা। হ্যাঁ, ফেরিঘাট। হ্যাঁ, রাস্তাটা একটু ভালো করে দিলে ভালো হয়। ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, আপনি যেটা বললেন সরকার নিশ্চয়ই এটা দিয়ে নজর রাখবে। নজর দেওয়া, সব রাস্তাই ভালো হয়েছে, এই রাস্তা খারাপ হলে বদনাম হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আসছি দাদা, ভালো থাকবেন। তো গাইস, তোমরা দেখতেই পারলে যে প্রত্যেকটা এখান থেকে বাইক, তারপরে সব এখান দিয়ে যাতায়াত করে। আর যেহেতু এই ট্রাক্টরও যাচ্ছে, আর রাস্তাটা এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে ইটের রাস্তা, আর দুপাশে যেহেতু ট্রাক্টর যায়, এখান থেকে বাইকও দেখছো, বাইকও যায়, ওই বাইক যাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে যে এটা খাল, কাকা এটা খাল না কাকা?
এটা খাল তো? না, এটা রাস্তায় মাটি কাটা এই যে এইটা খাল ওইটা, কোনটা? ওই পাড়া ও আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে এখানে কেটে রেখে দিয়েছে, যাতে ওই পাটগুলো কেটে যে এখানে ফেলে রাখা যায়, যে পাট রেখে দিয়েছে, তার জন্য পাটগুলো পচায় এখানে, তারপর আবার এগুলো তুলে 15 দিন পর আবার অন্য পাট ফেলে আবার তুলে করবে। তো এইভাবে। তো চলো, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, তো গাইস এখানে এখানে শুধু পাট আর পাট, পাট চাষ। দেখো পাট, এদিকটা পাট ভর্তি দেখছি। আর এখান থেকে যেটা একটা জিনিস দেখলাম গাইস, একটা জিনিস যেটা দেখলাম এখানে এই চরে, এই যে যে চরে, এই যে আমি তোমাদের পরে দেখাচ্ছি জায়গা মতো গিয়ে, তো সেই যে কি জিনিসটা, এটা হচ্ছে সাদা বালির, যেমন আমরা বকখালিতে গিয়ে দেখেছি না সাদা বালি, সেম জিনিস সাদা বালি। আর সাদা বালি যেহেতু, আর দীঘাতে যেমন লাল, এখানে সাদা বালি দিয়ে চরটা করা। এই যে দেখতে পাচ্ছ, এই খালকে মানে এরকম কেটে নালা মতো করে রেখেছে, যাতে এখানে পাট ফেলে পাটটা পচাতে পারে। এই যে দুপাশে গেছে। তো গাইস সত্যি বলতে ভালো লাগছে, বেশ জায়গাটা দেখতে খুব ভালো লাগছে। তা যেহেতু নতুন তো জায়গাগুলো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর কোথায় যেতে হবে। আর নতুন যদি কেউ কোনো আমার বন্ধুরা যদি কেউ নতুন যেখান থেকে দেখছো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কোন জায়গায় যাব, সেই জায়গাটা আমাকে কমেন্টে লিখে জানিও। আমি জায়গাটা নিশ্চয়ই আমি যাব, গিয়ে আমি সেই জায়গাটা ঘুরে দেখে তোমাদের তো দেখাবোই, নিয়ে যাব তোমাদের সব। আমার যে ইউটিউবের যে ছোট্ট পরিবার, সেই ছোট্ট পরিবার সকলে মিলে আমরা যাব। তো সামনের দিকে দেখো কেমন একদম গা ছমছম করার মতো অবস্থা। দেখো এখানে ইলেকট্রিসিটি আছে, দেখতে পাচ্ছ তার, কিন্তু লাইট নেই, মানে ইয়ে নেই, কোনো লাইট নেই, মানে টিউবলাইট, যে টিউবলাইট থাকে সেই টিউবলাইট নেই। আর কলা বাগান দেখো, দুপাশে দেখো কলা বাগান, দেখো কলা বাগান, সব কলা বাগান, দেখেছো সব কলা বাগান। তো গাইস সত্যি কথা বলতে আমি তোমাদের ভালোবাসায় তোমরা যেখানে যেখানে বলবে আমি চলে যাব, আমি ভেবেছিলাম আমি যখন ঘোড়ামারা দ্বীপ থেকে আসলাম, ঘোড়ামারা দ্বীপ থেকে আসার পর ভেবেছিলাম যে আমি ছোট রাক্ষসখালি যাব, তারপর আমি গঙ্গাসাগর যাবো, আর অন্য সব জায়গায় যাব, কভার করব ভেবেছিলাম। কিন্তু আমার মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে, তো হসপিটালে ভর্তি আছে, সেই জন্য যেতে পারলাম না। তো কালকে মায়ের কাছে গেছিলাম, তো ভাবলাম ভিডিও করে, তো দেখলাম না ভিডিও করাটা ঠিক হবে না, তা মা হাসপাতালে ভর্তি আছে, সেটা দেখানোটা ঠিক হবে না, তো সেই জন্য আর করলাম না। আর দেখতে হচ্ছে চারদিকে কীভাবে জঙ্গল দেখো, আর গা ছমছমে একটা ভাব এখানে, মানে সত্যি কথা। আর এখানে সব পাট চাষ করে, এই যে সব ম্যাক্সিমাম পাট চাষ করে। তো তাই যেটা বললাম, তো গাইস তোমরা কমেন্টে লিখে জানাও যে কোনখানে যেতে তোমরা পছন্দ করবে। দেখো তোমরা না বললে তো আমি বুঝতে পারছি না, আমি নিজে যাচ্ছি, যেখানে আমি নিজে যাচ্ছি, তো সেই জন্যে আমার অসুবিধা হচ্ছে। যেখানে পারছি চলে যাচ্ছি। তোমরা যদি একটু আমার চ্যানেলটাকে স্কিপ না করে পুরোটা দেখো, তো আমি মানে ভালো আমি বুঝবো যে হ্যাঁ আমার এই ছোট্ট একটা পরিবার, যে ছোট্ট পরিবার আমার ইউটিউবে সবাই দেখলাম সার্থক হবো আমি। আর কমেন্টে তোমরা জানিও কেমন লাগছে ভিডিওটা,
আর লাইক করো। ভালো যদি হয় লিখবে, খারাপ হলেও লিখবে তোমরা যে ভিডিওটা ভালো হয়নি, খারাপ হয়েছে। তো তাহলে আমি সংশোধন করে নিতে পারবো, তাই না? সংশোধন করতে পারবো, সেটাই বলছি। তো তো গাইস, এই যে এখানে ইটের রাস্তা করা আছে, এখানে একজন ভদ্রমহিলাকে দেখছি, এদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা গেছে। তা ভালো আছেন? হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? বাড়ি আমি দূরে কাজে এসেছি। ও, কোথায় বাড়ি আপনার? পলাগাছা। হ্যাঁ, পলাগাছা চৌরাস্তা। পলা চৌরাস্তা থেকে ছেড়ে হুম, খানিকটা যেতে হবে। ওটা কি ওই ইয়েতে? তাতলা। না মানে আমি ওই দিকটা তো চিনি না, মানে ওটা কি চাকদা? চাকদার এলাকার মধ্যে। আচ্ছা, চাকদা এলাকার মধ্যে। চাকদার এলাকার আর মধ্যে। জনবসতিটা কোথায় আছে? মানুষজন বাস করে কোথায় এখানে? মানুষজন তো সব চাকদায় তো পুরোটাই মানুষ। ওই ওই সামনে একদম অনেকটা এখানে অনেকটা যেতে হবে। আচ্ছা আচ্ছা। অনেকটা। আর এই দিকটা কোথায় গেছে? এদিক তো মাঠ। এদিকে কি কোনো বাড়ি ঘর নেই? বাড়িঘর নেই, বাড়িঘর আছে, ওই মিল আছে না, হ্যাঁ। ওই মিলের ওখান থেকে ওই রাস্তা চলে গেল, হ্যাঁ। ওইদিকে আবার বাড়ি আছে। আচ্ছা আচ্ছা অনেকটা যেতে হবে। আচ্ছা, অনেকটা যেতে হবে। আচ্ছা, আর আপনি এখানে কি করেন? কাজ করব, মাঠের কাজ করব। মাঠে কি কাজ করেন? এই এখন এই পাট হচ্ছে, পাট বানবো। পাট বানবেন। এমনি আপনাদের জীবিকা কি? মানে আপনার কি জীবিকা? কর্মকার। হ্যাঁ, না জীবিকা আপনাদের কি? আপনারা কি কাজ করেন? কি জীবিকা নির্ভর করেন কিসের উপর? এই মাঠে চাষবাস, আচ্ছা, এইসবের উপরেই নির্ভর করে। আচ্ছা আচ্ছা। কত টাকা করে পান? মাসে 300 টাকা। এই মাসে বলছি, দিনে 300 টাকা। কতদিন হয় কাজ? করলে সারা বছরই, আর না করলে হয় না। আচ্ছা আচ্ছা, মানে 300 টাকা খুব কম নয়? কম তো এখন কি করব, এটাই আচ্ছা। চলতে হয়। আচ্ছা, পাটের পরে পাটটা তো সারা এরপরে আবার সেই সবজি চাষ হবে। সবজি চাষে কত? ওই একই? ওই একই রেট। ও আচ্ছা। এখন ওতেই টুকটাক চলতে হয়, কি করা যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ। কাজ করুন। এখন রেস্ট নিচ্ছেন নাকি? বেশ না, আরেকজন আসবে। ও, খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া এখনো হয়নি, সেই 10টা। ও আচ্ছা আচ্ছা, 10টার সময় খাবেন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আশীর্বাদ করুন, ভালো থাকবো। হ্যাঁ। তো তাই শুনতেই পারলে যে ওনারা এখানে পাট চাষ করেন, জীবিকা নির্বাহ করেন, পাট চাষ করে, সেই পাট চাষ করে ওনারা জীবিকা নির্বাহ করেন। তা সেটাই আর কি, ওনাদের মূলত এই পাট চাষের উপরই ওনাদের সমস্তটা। এখন পাট চাষ করছে, এরপরে আবার অন্য কোনো শাক বা অন্য কিছু হলে পরে তখন ওনারা সেই জিনিসটা করবে। এখনও এখান থেকে বাড়ি অনেকটা দূর, যে মিল পড়বে, মিলের। আর একটা জিনিস এখানে তোমরা দেখতে হবে, এখানে দেখবে দুপাশে প্রচুর কলাই, দেখো কলা নিয়ে যাচ্ছে, কলা গাছে ভর্তি, দেখেছো? দেখো এইদিকে যেমন কলা, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এইদিকেও তো সেরকমই কলা। আরে কাকা কলা নিয়ে যাচ্ছে, এই যে একটু। হ্যাঁ, আচ্ছা, বলছি যে চলুন হাঁটতে হবে। বলছি কাকা, এইখানে এই চরে, এটা চরটার নামটা হচ্ছে? এটা রানীনগর চর বলে, সামনে রানীনগরের চর বেশি বলে। রানীনগর চর বলা হয়। আচ্ছা, এখানে মূলত কোন চাষটা বেশি হয় এখানে? এখানে আগে পাট চাষটা খুবই হতো। আচ্ছা, কেন ওতে যা খরচা আর মানুষের খাটনি, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো বাদ দিয়ে সব কলাই লেগে গেছে। আচ্ছা আচ্ছা, কেন এটা জন মজুরি কম লাগে তো, হ্যাঁ 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 ওই জন্য মানুষ আর বেশি জন টোনও পাওয়া যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। ওইটা ম্যাক্সিমাম সব কলা বসিয়ে দিই। আচ্ছা, আপনি এই যে কলা নিয়ে যাচ্ছেন, এই যে কলা, এই কলাগুলো কোথায় বেচবেন? এগুলো সিংহাটে ডাকে বিক্রি হবে। ও, ডাকে বিক্রি হবে? হ্যাঁ, চাকরি সিংহাটে। তাই এতে আপনার পর্দায় পড়বে? হ্যাঁ, যা হবে ও পাটের চাষ থেকে অনেক ভালো। আচ্ছা, এই যে পাট, এই যে সামনে পাট বসিয়েছে, হ্যাঁ। আর এইদিকেও পাট আছে আমার ডান দিকে। মানুষ পাট কাটতেই পারছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, যাক, আপনার ভালো করে যেন এই যে কাকা নিয়ে যাচ্ছে কলা। কাকা কেমন আছো? ভালো আছো? একটু রেস্ট নাও। হ্যাঁ কাকা, আস্তে আস্তে করো, বয়স হচ্ছে তো। আচ্ছা, এইগুলো পাটগুলো কি পচানো হচ্ছে? আচ্ছা, এইটা তো ছোট খাল, তা এই ওপাশে যেগুলো রয়েছে, যে ওই পাটগুলো, ওইগুলো তাহলে কি করা হবে? মানে এইটা খালি হয়ে যাবে, আবার ওটা কেটে আবার এখানে ফেলা হবে। এটা কতদিন লাগবে এটা ইয়ে হতে? মোটামুটি 15 দিন। 15 দিন?
15 দিনের মধ্যে মানে এটা ইয়ে পাটকাঠি হয়ে যাবে? পাটকাঠি বলে প্যাকাটি বলে? প্যাকাটি বলে। আর ওই তারপরে 15 দিন পর ওই উপরের গুলো কেটে আবার ফেলা হবে। তো অনেক আছে তো, তো এই করতে করতে তো সময় চলে যাবে, তো ইয়ে হয়ে যাবে কাকা। হ্যাঁ, তো কাকা একটু একটু বসে রেস্ট নিয়ে নিয়ে কাজ করুন। হ্যাঁ কাকা, কারণ এখন বয়স হচ্ছে তো। কাকা ভালো থাকবেন। হ্যাঁ, আসছি। তো গাইস, তোমরা দেখলে যে কাকা এত বয়স হয়ে গেছে তারপরেও কাজ করছে। তো মানে কি বলতে খারাপও লাগে যে বয়স্ক মানুষ যে কাজ করছে। এই দেখো এই দিকটাও রয়েছে, এই দিকটা, তবে এই যে এই দিকটা রয়েছে দেখো, এই দিকটা অতটা ইয়ে করে না, এই দিকটায় করছে না এখনো, কিন্তু এই দিকটায় দেখতে পাচ্ছ, এই দিকটা দেখো, রাস্তার এই দিকটা দেখো, এই পাশটা। তো গাইস, এবার যে জায়গায় এসেছি এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা খাটের ইয়ে আছে, খাট ঘর আছে এখানে, ঘর। আর কাকা, এটা কি আছে এটা, এই জায়গাটা? এটা শ্মশান ঘাট। শ্মশান ঘাট? আচ্ছা, এখানে শ্মশান ঘাট, এখানে দাওয়া করতে আসে নাকি এখানে? এখনো আসে? কখনো আসে, কখনো বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা। আর এটা কি মন্দির? এটা ওটা কালী মন্দির। এটা কালী মন্দির। তো গাইস দেখতে পাচ্ছি এইটা হচ্ছে কালী মন্দির। আর কাকা এই ঘরটা কিসের জন্য? ওটা মহাটারা থাকে বিশ্রাম। না না, এই যে আপনাদের এইটা, এই যেটা, এটা দোকান ছিল, এখন বন্ধ। এটা দোকান, কিসের দোকান ছিল? চায়ের দোকান। এটা চায়ের দোকান ছিল, এখন বন্ধ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চায়ের দোকান ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আর গাইস, এটা হচ্ছে কালী মন্দির, শ্মশান কালী না এটা? আচ্ছা, আমি জুতো পরে আছি বলে ঢুকলাম না। হ্যাঁ, আর এটা? আচ্ছা, ও আচ্ছা, এটাও কালী। আচ্ছা, এটাও কালী গাইস, এটাও দেখতে পাচ্ছ। জুতো পরে আছি তো, ঠিক আছে। ওইখান থেকে মাকে প্রণাম করে নিচ্ছি। মা সবাইকে ভালো রাখো। এই যে, আর একটা জিনিস যেটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক ঠাকুর, অনেক যে কাঠামোগুলো ঠাকুরের এখানে পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো পুজো করে মানে এখানে রেখে দিয়ে চলে যায়। যেমন এই একটা সামনে আছে, ওই দূরে আছে, ওই বট গাছের ওখানে আছে, পুরো চারদিকে ঘিরে মানে পড়ে রয়েছে আর কি এখানে। আর এইদিকে হচ্ছে এই যে ইটের রাস্তা করা আছে, আর এদিকে ফেরিঘাট যাচ্ছে। আচ্ছা, এটা ফেরিঘাট হচ্ছে, এটা খোড়ামারা না? হ্যাঁ হ্যাঁ, খোড়ামারা ফেরিঘাট। এই যে আসল যে মানে। আপনি দাদা, আপনার কি নাম? আমার নাম তপন সাঁতরা। তপন সাঁতরা। আচ্ছা, আপনি কি করেন? আমি একজন চাষি। চাষি। আপনাদের এখানে প্রধান জীবিকা কি? প্রধান কাজ করছি। প্রধান জীবিকা বলতে আপনাদের এখানে কাজ কি করেন? প্রধান চাষবাসই করে। চাষবাস করেন? কি চাষ করেন? এই সবজি, নানা রকম সবজি, পাট, ধান। আচ্ছা আচ্ছা। আর এই যে শ্মশানকালী। আচ্ছা আচ্ছা, একটু চলুন। আর এইটা কি আছে? এখানে লোকজন এসে বসে। আচ্ছা, মানে কীর্তন ফির্তন করে, অনেক এসব বসে। আচ্ছা, এখানে অনেক। এটা কি এখনো চালু আছে? হ্যাঁ, চালু। ওই যে ওখানে বর্ষাকালে দেওয়া হচ্ছে, ওই যে সব ছাই পড়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হেভি জায়গা কিন্তু। ওই যে ওইদিকে অনেকে সিঁদুর পড়ে আছে এখানে। হ্যাঁ, ওই জন্য পা দেওয়া উচিত না। ভোরবেলা অনেক লোক আসে এখানে, তাই ফুল তুলতে, মায়ের দর্শন করতে। ও, এটা মায়ের দর্শন হয়। হ্যাঁ, আমি তো জুতো পরে আছি তো, ঠিক আছে। মায়ের এখান থেকে দেখি দিই। এই যে মা শ্মশান কালী, এটা মা শ্মশান কালী। এটা মা মাগো, জাগ্রত। মা মাগো, তুমি সকলে ভালো করো, মঙ্গল করো মা, সকলে মঙ্গল করো। ভালো করে তুলুন না, ছবিটা ভালো হয়। মায়ের জুতো পরে হাতে গিয়ে যান না, হাতে গিয়ে যান। হ্যাঁ, জুতো পরে আছি তো ওই জন্য, কারণ হ্যাঁ, হাত ঘুরে দিতে হবে ভালো করে। এইটা হচ্ছে শ্মশান কালী গাইস, সেটা শ্মশান কালী। এখানে খুব জাগ্রত দাদা বললেন, দাদা না কাকা বললেন যে এটা খুব জাগ্রত এটা। আর এইখানে যজ্ঞ, এইখানে যজ্ঞ হয়। এখানে গঙ্গার স্নান, এখানে যজ্ঞ হয় না? এইখানে হ্যাঁ, এখানে যজ্ঞ হয়। এটা পুজো কবে হয়? এটা ভাদ্র মাসে যে শ্মশান কালী পুজো না? হ্যাঁ, ওইটাই
ভাদ্র মাসে শ্মশানকালী পুজোর সময়? হ্যাঁ, পুজোর সময় প্রচুর লোক হয় না? প্রচুর লোক হয়, এখানে খাওয়া দাওয়া হয়, আচ্ছা। অনেক লোকজন আসে, শহরের লোক আসে, আচ্ছা। আপনার তারাপীঠ থেকে সব সাধুরা আসে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারাপীঠ থেকে সাধু। আর এখানে কোনো সাধু নেই এখন? এখন বসেন না, আচ্ছা। ও আসে গঙ্গা চান টান করে পুজো টুজো দেয়, এখানে নাম টাম করে। আর এইটা কি আছে এটা? এটা শিব ঠাকুর। আচ্ছা, এখানে আচ্ছা। শিব বসিয়েছে, আচ্ছা। ওই জায়গায় ওখানে একজন কবর দিয়ে গেছে। ও কবর, এখানে কবরস্থানও আছে? বাচ্চা কবর দিয়ে গেছে। ও বাচ্চাদের, হ্যাঁ, বাঙালিদের বাচ্চাদের যে ওই যে ওখানে কবর দিয়েছে, ওই সব স্থান হয়েছে না, হ্যাঁ। এই যে সব কবর দিয়েছে। এগুলো দেখানো উচিত না যদিও। সব পুরাচ্ছে দেখুন। আমি জুতো পরে আছি তো, ওদিকে যাওয়াটা ঠিক হবে? জান না, কিচ্ছু না, জুতো পরে যাওয়াটা এখানটা খুলুন না, খুলে ভালো করে যান। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে দেখে দিচ্ছি। হ্যাঁ। মৃত্যুই মানব জীবনের পরম সত্য। খুব পবিত্র জায়গা, বললাম তো, এখানে কোনো ভয় কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা। আমরা সবসময় থাকি, সবসময়। কিন্তু এখানে একটা গা ছমছম ভাব আছে কিন্তু। শ্মশানে একটু হবে, ওটা করতে গেলে হবে না। হ্যাঁ, শ্মশান না হচ্ছে সেটাই বলছি না, পবিত্র মানে ভয়ে বলছি না, মানে গা ছমছমের ভাব একটা। এটা শ্মশান হ্যাঁ। হচ্ছে খুব পবিত্র জায়গা। হ্যাঁ হ্যাঁ। তারপরে ধরুন এদিকে মা, ওইদিকে মা, ওদিকে মা, হ্যাঁ, এদিকে তারপরে বাবা আছে, বাবা এদিকে, বাবা ওইদিকেও বাবা আছে। আচ্ছা আবার ধরুন আমার মা মনসাও আছেন এখানে, আচ্ছা আচ্ছা ওই পাশে দেখবেন আচ্ছা। মা মনসা। আচ্ছা, আমি একটা জিনিস যেটা দেখলাম, যে প্রত্যেকটা যে মূর্তিগুলো পুজো করার পরে ওই গাছের নিচে ফেলে চলে যায়, ওই তো সামনে গঙ্গা আছে, ওখানে ভাসিয়ে দিতে পারে। দেখুন, কার্তিক ঠাকুরটা আমাদের হিন্দু সাথে, হ্যাঁ, কার্তিক না, আমি অনেক অনেক রেখে চলে যায় বলে, অনেক অত দূরে আমার এটা আপনারা কিছু বলেন না? এই শুনুন, কি বলবো, ঠাকুর রেখে দিয়ে যার ভক্তি হিসাবে, অনেকে যে শান্ত ভক্তি নয়, হ্যাঁ, হ্যাঁ। কেউ গঙ্গায় দিচ্ছে, কেউ ওখানে রেখে চলে যাচ্ছে, বুঝলেন তো, আচ্ছা, আচ্ছা। এরকম আর কি। ও, আর গঙ্গাটা বেশ দূরে তো, ভ্যান ট্যান হয়তো অনেক সময় বর্ষাকালে যায় না, আচ্ছা, হ্যাঁ, অসুবিধা হয়। আর রাস্তার, এখানকার রাস্তার অবস্থা কেমন? এই রাস্তা ভালো, মোটরসাইকেল যাচ্ছে আপনার এখানে ওই দিকটা তো খারাপ, যেটা ওইখানটা নতুন যে ব্রিজটা হচ্ছে না, হ্যাঁ। ওই নতুন ব্রিজটা চালু হলেই ওই রাস্তাটা, ওই নতুন ব্রিজটা আমি দিয়ে উঠলাম, কারণ হচ্ছে নিচটাতে একদম মানে কাদা জমে আছে, এখন চালু হয়নি, তার জন্য উপরটা দিয়ে, হ্যাঁ, ওই জন্য ওই পাশ দিয়ে যে একটা মাটির রাস্তা, আগে কাঠের ব্রিজ ছিল ওখানে, হ্যাঁ হ্যাঁ, ওই পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে আমরা ওখান দিয়ে দেখছি বাইক যাচ্ছে। হ্যাঁ, বাইক যাবে। আপনার যে ছোট ছোট এই যে আমাদের যে শ্মশানকালী, হ্যাঁ, এই শ্মশানকালী কিন্তু খুব জাগ্রত। আচ্ছা। আমরা সবসময় আসি, মাকে দর্শন করি, হুম। আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা ভয় টয় পাই না কিছু। মানে আপনারা কি কাজ বাজ ছেড়ে কি এখানে বসে আড্ডা? কাজ বাজ ছেড়ে আড্ডা মারা হয় না, আমরা কাজের মানুষ, চাষি তো, ধরুন আমি দুবেলা জমিতে আসি, আর মাকে দর্শন করি, হয়তো দেখতে এলাম মাকে দর্শন, আগে মাকে দর্শন করে তারপরে আমি জমিতে নামবো। মা খুব জাগ্রত, খুব জাগ্রত, ওদিকে একটা মা, এদিকে একটা মা, হ্যাঁ, বাবাও আছে, তারপরে ধরুন মা মনসাও আছে এখানে। আমরা মনসাকে, বাবাকে, মাকে স্মরণ করে তারপরে আমার এই যে জমি, বাবার পাশে আমরা জমিতে নামবো। ও, মানে আপনার এই পাশ দিয়ে জমি চলে গেছে? এই যে আসুন দেখি, আচ্ছা আচ্ছা, চাষিদের জমি। আচ্ছা, এগুলো চাষিদের, সব চাষিদের জমি, এই যে মাঠটা মাঠ দেখবেন না, সারা মাঠ জমি সব চাষিদের। ও, এই যে কলা বাগান, এখানে কলা চাষটাই বেশি হয় দেখছি। সবজি চাষটা বেশি হয়। আচ্ছা আচ্ছা। আর এখানে অস্থিটা কোথায় বিসর্জন দেওয়া হয়? ও, গঙ্গায়। ও, গঙ্গা যায়। অস্থিটা এখানে পুড়িয়ে নিয়ে, আচ্ছা, যে অস্থিটা থাকে, উনি মানে ছেলে হোক মেয়ে হোক, যিনি মারা যাবেন তার ছেলে মেয়ে হোক, ওই গঙ্গা জলে নিয়ে গিয়ে ওই স্নান করে। আর এখানে এটা কবরস্থান, এখানে কবর দেওয়া হয়। ওর একটু নিচেটা দেওয়া হয়, এখানে সবসময় লোকজনদের পারে, কেউ ভুল করে ওখানটা দিয়ে দিয়েছে, এত অসুবিধা নেই। কবরস্থান এইদিকে দেয়, এই সাইডে যে সব মূর্তি, হ্যাঁ, বাচ্চা দেয়। আচ্ছা, এমনি কোনো রাতে কোনো এমনি কোনো না, এখানে চুরি ছিনতাই কিছু হয় না। আর এমনি কোনো ইয়ে পেয়েছেন যে কোনো রকম বাচ্চা কাদা বা আমরা পাইনি, এখানে কোনো পান না, আমরা পাই না। আচ্ছা, অন্য কেউ কি পেয়েছে? হয়তো পেতে পারে, হয়তো মেলা খেলা হয়তো অনেকে বলে, আমরা তো আজ পর্যন্ত মানে কেউ বলেছে, শুনেছেন যে এখানে গিয়ে আমি এরকম পেয়েছি? আমি শুনিনি। আচ্ছা আচ্ছা। আমি তখন এখানে ধরুন রাত 10টা, এখানে রাত 10টা পর্যন্ত নৌকা চলে, খেয়া চলে, লোক সবসময় যাতায়াত করবে। তো এই তো মেন রোডে তো কারেন্ট লাইট ছিল, ওই যে সব পড়ে গেছে, আগে ঝড় হলো না 2 বছর আগে, ওই ঝড় পোল পড়ে গিয়ে এখন লাইট অফ হয়ে গেছে। এই একটা লাইট দিয়েছে, ইয়েতে চলে, এটা তো শ্মশানের জন্য দিয়েছে, আর ওই দিকটা তো দেয়নি। আর পুরোটা লাইন ছিল একদম আমাদের লাইন হওয়ার পর্যন্ত। আচ্ছা, লাইন ছিল, এখন তো নেই, চলতো, এখন নেই। কত বছর ধরে নেই? এই ধরুন বছর 4-5। তা এটা আপনারা এটা এখানে বলছেন না, এটা নিয়ে কোনো এটা নিয়ে ধরুন এবার শ্মশানের উপর তার দায়িত্ব আছে, মা কালীতে যা যে চান টান করায়, ধরুন পরিষ্কার করে। না, আমি এটা বলছি না, আমি বলছি যে এই যে রোডটায় শুধু মায়ের স্থানেই যে লাইটটা আছে, আর এই রাস্তাটায় লাইট নেই, এখানে মানে মানুষজন যাতায়াত করছে বাইক নিয়ে, এই ঝড়, এই বৃষ্টির দিন, বর্ষাকালে বিশেষ করে যাচ্ছে, এই যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হতেই পারে, যে স্লিপ খেয়ে পড়ে গেল, স্কিড করে গেল,
তো সেই জায়গাতে আপনারা এটা নিয়ে কোনো রকমভাবে এখানকার যিনি এটা যদি পঞ্চায়েত হয়ে থাকে বা পঞ্চায়েত প্রধান ওনাদের বলছেন না যে লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য? এটা একটা গ্রামের কমিটি আছে, হ্যাঁ। এই কমিটির দায়িত্ব হচ্ছে কমিটির দায়িত্ব। আচ্ছা। কমিটি নিশ্চয়ই বলেছেন পঞ্চায়েতকে, পঞ্চায়েত হয়তো চিন্তা ভাবনা করছেন। আচ্ছা, অবশ্যই বলেছেন আমার মনে হয়, হয়তো চিন্তা ভাবনা করছে। এই তো পোল তো আছে, এবার তারের ব্যবস্থা হ্যাঁ, করে। আমি দেখলাম যে হ্যাঁ। আসলাম যখন ওই ব্রিজটা দিয়ে, দেখলাম একটাও লাইট নেই, তার আছে কিন্তু লাইট নেই। ওই যে পড়ে যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে তো কোনো পাবলিক কারো বাড়ি নেই। হুম। এবার ধরুন সরকারের ব্যাপারটা হয়তো দেবে, হয়তো একটু লেট হবে আর কি, সরকারি কাজ তো। আচ্ছা, আর এখানে এই যেমন একটা ধরুন এই একটা আমি হাত দেখাবো না, এই যে সামনেই একটা মূর্তি আছে ঠাকুরের, ওই যে কে বসে রেখে চলে গেছে। বসিয়ে এই মানে শ্মশানের উপরে এই রাখাটা তো ঠিক না। হ্যাঁ, হ্যাঁ, তো ও রেখে গেছে। এবার ধরুন পাবলিক যদি রাখে, আপনার হয়তো কে কি বলবে? আপনারা তো এখানকার স্থানীয়, আমরা স্থানীয়, আপনারা বলেন না কিছু? না, সবসময় তো আমরা এখানে আসি না, হয়তো আমার টাইমে রেখে গেল, আমরা কেউ ছিলাম না। আচ্ছা আচ্ছা, আমরা এটা হয়তো বলতাম পাপ, ভাই অন্যায়। সাইটে রাখো কিংবা জলে দিয়ে এসো, গঙ্গা জলে। আমার মনে হয় এটা অন্যায় যে করেছে অবশ্যই সেই অন্যায়, ওটা অবশ্যই মানে অন্যায়। তার একটা বড়সড় ক্ষতি হতে পারে। হ্যাঁ, দেখুন এখানে দাও হচ্ছে, ধোঁয়া টোয়া গায়ে লাগবে, এটা ক্ষতি দাও হবে। হচ্ছে মানে কি এখানে কি কাঠ নরমালি কাঠ সাজিয়ে করা হয় হ্যাঁ, এখানে, কাঠ সাজিয়ে করা হয়। নাকি কোনো ইয়ে নেই? না না না, কাঠ সাজিয়ে করা হয়। মানে পিলার কুদিয়ে না, না, করা নেই? এখানে চুলি আছে, চুল্লি? হ্যাঁ, এখানে 3টে আছে, বুঝলেন তো? চুল্লি কোথায়? এই যে চুল্লি তো ভিতরে একদম মানে সেট করা, ওই ভেতরে ওইটা ভিতরটায়। আচ্ছা। এবার যে চুলি সাজাবে ওখানটা পরিষ্কার করে নিয়ে আচ্ছা, আচ্ছা। ভালো করে চুলি সাজিয়ে দেয়। এখানে ফরাসি আছে। হ্যাঁ, বুঝলে? আর কাঠ কোথায়? এখানে কাঠ কাঠ কোথায় বাইরে পাওয়া থেকে যায়? নিয়ে আসে। ও কাঠ বাইরে থেকে ওই যে নিয়ে নাগলা আসতে বাগান হয়। বলি না, আচ্ছা। ওই নাগলা বাগান থেকে নিয়ে আসে। আচ্ছা, এই যে এটা কি বলে ওপার? না, এই খোরাম এই খয়রাবাড়ি। খয়রাবাড়ি। হ্যাঁ, গঙ্গার ওই পারটা যে খয়রাবাড়ি, ওটা হচ্ছে হুগলি। হ্যাঁ, ওখান থেকেও কি এখানে আসে? না, ওখান থেকে আসে না, ওটা ওই পারে চলে যায়। আচ্ছা, আমাদের এই চাকদা? শুধু চাকদা নয়, বহু দূর দূর থেকে আসে, বনগা ফনগা হাবি যাবি। তাই বনগা থেকেও আসে? হ্যাঁ, বনগা থেকে আসে এখানে। হ্যাঁ, এখানে আসে। আমাদের ওই যে আর ত্রিবেণী শ্মশানটাও তো অনেক নাম করে, এখান থেকে ত্রিবেণী শ্মশান হতে যায়। ত্রিবেণীতে, হ্যাঁ, এখান থেকে খুব কম যায়। আচ্ছা। ধরুন কেউ এখানকার লোক হয়তো মানে ধরুন মারা গেল ওইদিকে, আচ্ছা হয়তো শ্মশানে নেই, ওই ত্রিবেণী নিয়ে গেল, হয়তো কেউ মরার আগে বললো যে আমাকে ত্রিবেণী নিয়ে যাও। আচ্ছা, আমি একটা জিনিস যেটা দেখলাম যে ধরুন এখানে আসলে যখন কাউকে দাহ করবে, দাহ করার আগে তো সেখানে একটা স্লিপ কাটতে হয়, কাট নিতে হয়। আছে আছে, সেটা কোথায় আছে এখানে? সেটা আছে আমাদের রানীনগরই, গঙ্গার পাড় থেকে আপনার ওই যে ব্রিজ থেকে, হ্যাঁ। মিল গেট থেকে 3টে বাড়ি পড়ি। আচ্ছা, ওনার এই শ্মশানের দায়িত্ব, উনি মানে সার্টিফিকেট ধরুন এপার থেকে যদি এই খয়রামারি থেকে যদি নিয়ে এসে এখানে দাহ করে দেয়, তাও দিতে হবে। এই শ্মশানের পোয়ালেই সার্টিফিকেট নিতে হবে, মানে ওখানে খবর পেয়ে যাবে। খবর পেয়ে যাবে। আচ্ছা, ওখানে আচ্ছা। কাঠ নিয়ে আসবে, তাদের শ্মশানে পোড়াতে দেবে না, ফরাসি পোড়াবে ওখান থেকে। হয়তো হয় না অনেক সময় ডাক্তার কাউকে, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। মেন হচ্ছে ডাক্তার সার্টিফিকেট, তারপরে শ্মশান যে দায়িত্ব আছে তার সার্টিফিকেট হ্যাঁ, হ্যাঁ। নিয়ে এসে টাকা জমা দিতে হবে, তারপরে এখানে দেওয়া হবে। আচ্ছা, এই চায়ের দোকানটা বন্ধ হয়ে গেছে এখন? এই চায়ের দোকান এখানে তো চায়ের দোকান তো কাজ তো হচ্ছে শ্মশান। আবার ওখানেও তো একটা শ্মশান আছে ওইদিকে। হ্যাঁ, ওদিকে ইলেকট্রিক শ্মশান আছে। হ্যাঁ, ইলেকট্রিক শ্মশানটা ওটা হচ্ছে পৌরসভা। ওটা পৌরসভা? হ্যাঁ, এটা হচ্ছে মানে পঞ্চায়েত। পঞ্চায়েতের। আচ্ছা আচ্ছা, তো বেশি কোথায় ওটাই হয়? ওটাতেই হয়। ওটা যেহেতু চুল্লি আছে। হ্যাঁ, আর যদি ওদের কয়েল ফয়েল জ্বলে যায়, ওই যে মাঝে গ্রীষ্ম, তারপরে এখানে তখন এখানে আসে। আচ্ছা, আর বর্ষায় কোনো অসুবিধা হয় না? না, বর্ষাতে ছাড়, অসুবিধা সব তো ধরুন এখানে তো পুরাবে তো 2-1 হ্যাঁ হ্যাঁ, মানে এই লাস্টে 2-1 পুরা সব এদিকে চলে আসে সব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। হ্যাঁ, এই সুন্দর দেখুন, জায়গা। এই সাইডে পার্ক হচ্ছে, সরকারি পার্ক। ও পার্ক হচ্ছে? পার্ক হচ্ছে, আচ্ছা, প্রচুর আচ্ছা। জায়গা নিয়েছে, মানে কাজ শুরু হতে হতে বন্ধ হয়ে গেছে, কাজ হয়েছে, আচ্ছা, চালু আছে। আচ্ছা, প্রচুর মানে গাছপালা, শুধু গৌরনগর চর পড়ে যাচ্ছে তো? হ্যাঁ, এটা গৌরনগর আন্ডারে আছে ওই দিকটা, আর এই রাস্তা এই সাইডটা হচ্ছে রানীনগর মৌজা। রানীনগর। রানীনগর। হ্যাঁ, এই যে আমাদের গ্রাম হ্যাঁ। হচ্ছে রানীনগর, এটা রানীনগর আচ্ছা, মৌজা। আচ্ছা। আর ওই দিকটা হচ্ছে মানে বলাগড় মৌজা। ও, ওদিকে বলাগড় মৌজা? হ্যাঁ, আচ্ছা, এটা বলাগড় মৌজা, ওদিকে বলাগড়ের আন্ডারে পড়ে যাচ্ছে? এটা বলাগড় আন্ডারে পড়ে। আর এদিকে রানীনগর মানে চাকদা? চাকদা। আচ্ছা, আর এদিকটা পড়ে যাচ্ছে? ওই দিকটা আপনার গঙ্গা তো হচ্ছে অ্যাকচুয়ালি হুগলি নদী। ওটা হুগলি নদী পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হুগলি নদী। হ্যাঁ, ওটা হুগলি। আচ্ছা, আর ওই দিকটা হচ্ছে, ওই দিকটা হচ্ছে কি সান্নাল জল হচ্ছে আমাদের এই পারে চাকদা। সান্নাল চরটা কোন দিকে আছে? আপনার গঙ্গারে পড়ে না, ওপারে না, ওপারে ওই দিকে আছে তো? না, ওপারে না, আমাদের এই পার দিয়ে যাবে, গঙ্গার ধার দিয়ে যাবে সান্নাল চর। না, আমি ওদিকে গেলাম, ওদিক দিয়ে একজন বললো যে ওই গঙ্গাটা ঘুরে ঘুরে গেছে, ঠিকই আছে। হ্যাঁ। আপনার ওই
এই মিলের পিছনে মানে বলাগড় থেকে নেমে সুবিধা না হবে। বলাগড় দেখে না, বলাগড় তো ওটাই সাইডে, হ্যাঁ বলাগড় এদিকে এখানে হচ্ছে জিরাট, হ্যাঁ তারপরে কুন্তিঘাট, হ্যাঁ হ্যাঁ। দুমুদ্দ, তারপরে আপনার ইয়েতে আপনার খামারগাছি, দুমুদ্দ, তারপরে কুন্তিঘাট, আচ্ছা। তারপরে ত্রিবেণী। হুম। আচ্ছা আমি বলছি তার মানে সান্নাচরটা এপার থেকে ওপারে গিয়ে ওইদিকে যাওয়া যাবে তাই তো? না না, হ্যাঁ ওপরে যাওয়া যাবে, ওপার দিয়ে ওই বাদিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বা ওই খামারগাছির দিকে একটা নৌকা চলছে, ওটা ভটভটি চলছে, হ্যাঁ। এটা পুরো সান্নাচরে চলে আসবে। আচ্ছা আচ্ছা ও এই আমাদের যেটা ধরুন ওই পঞ্চায়েত ওই অফিস আর কি, আচ্ছা এখান থেকে বললে ওই সান্নাচরে নিয়ে যাবে না তাহলে? এখানে নিয়ে যাবে না, তাহলে আপনাকে ওপারে যেতে হবে, ওখান দিয়ে হেঁটে যেতে হবে? হ্যাঁ ওপারে গিয়ে অটো যেতে হবে। অটো না, ওখানে অটো যায় না তো? হ্যাঁ যাই, আপনার খেয়াঘাট পার হয়ে অটো পাবেন। না বাদিকে যে একদম তো অবস্থা খারাপ আপনি রাস্তা। গোয়াঘাট দিয়ে তো রাস্তা দিয়ে যেতে পারবেন না, হ্যাঁ আছে রাস্তা সোজা আর ওদিকে। তো প্রচুর রাস্তা ওই জঙ্গল ওদিকে, হ্যাঁ কলা বাগানে হ্যাঁ কলা বাগান জঙ্গল ওদিকে যেতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ। সান্নাচর যেতে হলে ওই রাস্তা দিয়ে, এটা হচ্ছে সান্নাচরের রাস্তা, আচ্ছা আচ্ছা। আর পাকা রাস্তায় কোনো অসুবিধা হবে না। গঙ্গা পার হতে হবে? না গঙ্গা পার হবেন কেন, সান্নাচরতেই পড়ে আমাদের হুগলি নদিয়া, আচ্ছা হুগলিতেও পড়ে। হুম হুম সান্নাচর হচ্ছে আমাদের নদিয়া চাকদা আন্ডারে, হুম হুম। কিন্তু আবার মানে ভোট দিয়ে আমরা কিন্তু কল্যাণী কেন্দ্র আমাদের, আচ্ছা ভোটটা দেন কল্যাণী হ্যাঁ, আন্ডারে? কল্যাণী আগে চাকদা ছিল, আচ্ছা। এখন কল্যাণী কেন্দ্রে আচ্ছা। বিধানসভা, আচ্ছা সান্নাচরও তাই, আচ্ছা। এবং আমাদের লোকসভা বনগা কেন্দ্র, লোকসভা বনগা বনগাঁ কেন্দ্র। আচ্ছা যেখানে রেখা পাত্র দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, আগে ছিল আমাদের নগরদ্বীপ কেন্দ্র, হ্যাঁ, হ্যাঁ। এখন হয়ে গেছে আমাদের বনগা কেন্দ্র। ঠিক আছে দাদা, ভালো লাগলো কথা বলে আপনার সাথে, আর এখানকার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। আর এই পার্ক হচ্ছে যদি ভগবান এখানে হ্যাঁ, করে, পার্কটা পার্কটা খুব- হলে খুব বড় পার্ক হচ্ছে। হ্যাঁ, ভালো হবে। বড়। আর এখানে কোনো উৎসবে আসবেন দেখবেন, হুম। মেলা খেলায় নিশ্চয়ই আসবো যদি মা দেখবেন, আমাদের প্রচুর দেখবেন এখানে লোকে খাওয়াচ্ছে এখানে, হুম। কেউ এক পার্টি দেখবেন খিচুড়ি খাওয়াচ্ছে, এক পার্টি দেখবেন মানে যে যা বিরিয়ানি খাওয়াচ্ছে, সব নিরামিষ এখানে। আচ্ছা আচ্ছা। ওটা কোন মাসে হয় ওটা? এটা ধরুন ওই মাঘী পূর্ণিমায় বেশি হয়, আচ্ছা মাঘী পূর্ণিমায়। আচ্ছা তারপর দশহরা মেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আর এই যে টিনের উপরে যে চালাগুলো দেখছি, এইগুলো একটু সংস্কার করার অ্যাডভান্স, হ্যাঁ পঞ্চায়েত করে দেবে, এগুলো এগুলো পঞ্চায়েত দায়িত্ব তো। বৃষ্টি পড়লে তো জল পড়ে। পঞ্চায়েতে বলতে আমাদের এটা বিডিও সাহেব দেখেন, বুঝলেন তো, আচ্ছা। পঞ্চায়েত সমিতি আর কি, আচ্ছা আচ্ছা। উনি দেখেন, হ্যাঁ। এইসব ভাঙাচোরাও সব আমার মেরামত করে দেবে, বুঝলেন তো, ঠিক আছে সব করে দেবে। ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর ভালো থাকবেন, আপনি ইয়ে করছেন, অবশ্যই। কষ্ট করে এক সময় দিয়েছি, আমার কথা বললেন, খুব ভালো লাগলো। ভালো থাকবেন দাদা। এখানে ভোর 4টা থেকে লোক আসে, আচ্ছা আচ্ছা। মাকে দর্শন করতে আসবে, ফুল তুলবে, হ্যাঁ। ভোর 4টা থেকে, কোনো ভয় নেই। হ্যাঁ খুব ভালো শান্তি এই জায়গাটা। এখানে দেখুন সব ছেলেমেয়ে এসে আড্ডা মারবে, বাচ্চা ছেলেমেয়ে, ছেলে মেয়ে এসে সব আড্ডা মারবে। তাই? হ্যাঁ স্কুলের ছেলে মেয়ে আচ্ছা। এখানে বসবে, এখানে বসবে, ওই ঘরে বসবে, সব গল্প টল্প করবে, ও, সব স্কুলের ছেলেরা সব ব্যাগ নিয়ে আসছে, আচ্ছা, সব আচ্ছা। বাচ্চা ছেলে দেখবেন। ও, যাক ভালো লাগলো শুনে আপনার কাছ থেকে। ঠিক আছে দাদা। আজকে বৃষ্টি হচ্ছে বলে কেউ আসেনি, বুঝলেন না, হ্যাঁ। আপনি এখানে দেখতেন সব লোক বসে, আচ্ছা আচ্ছা এখানে এক দুদল, এখানে দুদল, ওখানে দুদল, সব জোড়া বসে আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে দাদা, ভালো লাগলো কথা বল। হ্যাঁ আগে গেলে ফেরিঘাট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেরিঘাট। আমি যাবো, ওইদিকেই যাবো আমি। তো গাইস দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে মানে শ্মশানের মানে রেস্ট নেয় এখানে। এবার যাবো ঘাটে দিয়ে। তো গাইস যেটা বলছিলাম এখানে এখানে তোমরা বালিগুলো দেখবে সাদা। এই যে এখান থেকে বাইক টাইক সব যায় এই যে রাস্তা দিয়ে
কাঁচা রাস্তা, বৃষ্টিতে দেখো জল জমে কি অবস্থা। এই যে দেখছো এখানে বালিগুলো সাদা বালি, এই যে এগুলো সাদা বালি টাইপের, সাদা বালি দেখতে পাচ্ছ, সাদা বালি। এখানে যেহেতু গঙ্গার চরে, তো চরে সেই জন্য সাদা বালি। আর যদি এটা বকখালিতে যেমন সাদা বালি, এখানেও ঠিক সেম সাদা বালি। আর দীঘায় যেমন লাল, আর এটা হচ্ছে এটা হচ্ছে এই যে রানীনগর ঘাট প্রতীক্ষালয়, রানীনগর ঘাট প্রতীক্ষালয়। এখানে সব ওয়েট করে। এখানে এখন ভেঙে গেছে পুরো, দেখতে পাচ্ছ ধ্বংসাবশেষ। এখানে এখন আর মনে কেউ আসে না। এটা টিকিট কাউন্টার ছিল কোনো সময়, এখন আর টিকিট কাউন্টার নেই। এই টিকিট কাউন্টারের এই যে ইয়ে ছিল। আর এটা বাথরুম কেউ ইউজ করে না, অনেকে করতেও পারে। এই যে এখানে ঠাকুরের একটা ছবি ইয়ে করা আছে গাছের এখানে। আর আচ্ছা দাদা বলতে পারবেন, এই যে এটা তো প্রতীক্ষালয়, রানীনগর প্রতীক্ষালয়, তা এটা এখন কি মানে পুরো বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এখানটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখানটা এখন বন্ধ হয়ে গেছে। এখনো ওখান থেকে কেন বন্ধ হয়ে গেছে কেন? এটা অনেক দূর হয়ে যায়। আচ্ছা, গঙ্গাটা কি আরো কাছে ছিল নাকি তখন? তখন গঙ্গাটা এখানে গাড়ি ইয়েটা আসতো, ট্রলারটা এখান পর্যন্ত আসতো। কতটা আসতো? এখান পর্যন্ত আসতো। আচ্ছা, নালেটা দিয়ে মানে এই যে টয়লেট যেখানে আছে ওইখানটাই চলে আসতো। মানে এই যে বট গাছটা আছে, এই বট গাছটা এখানে আসতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এত দূর চলে আসতো? এই নালা দিয়ে চলে আসতো। আচ্ছা, ওই নালা দিয়ে চলে আসতো। আচ্ছা, আর এখন তো ইয়ে হয়ে গেছে। তো গাইস, তো দাদার মুখে শুনতে পারলে তখন এই অবধি চলে আসতো, মানে এই যে রানীনগর ঘাট যে লেখা রয়েছে, তার টয়লেট যে রয়েছে এই যে এখানে, এই অবধি চলে আসতো তখন। তো এখন যেহেতু চর পড়ে গেছে যাওয়ার ফলে আর এখন আর আসে না, দেখতে পাচ্ছি এখানে। আর বলছে ওই পেছনটা ওই দিকটা পার্ক করছে, তো শ্মশানের দিকটা। আর এখানে দেখো, দেখছো এই গাছগুলো। তো এই হচ্ছে এখানকার পরিবেশ। তো এখানে একটা এই মূর্তি, এখানে জায়গায় জায়গায় দেখছি এরকম মূর্তি ফেলে চলে গেছে সব জায়গায় জায়গায়। আর গঙ্গা আগে এদিকে ছিল, এই যে গঙ্গার এই যে খাল, এখানে এই যে এইখানে এটা কি ছিল ঠিক জানি না, বলতে পারছি না জায়গাটা কি ছিল, লেখাও নেই কিছু। দোকান ছিল, চায়ের দোকান। আর দেখো গাইস, আর ছোট এই যে খাড়ি, এই যে ছোট খাড়ি, এটা গঙ্গা থেকে আসে। এই ছোট খাড়িগুলো গঙ্গা থেকে আসে, দেখতে পাচ্ছ? এই যে জোয়ার, এখন মনে হয় জোয়ার আছে, জোয়ারের সময় এরকম জল চলে আসে এদিকে, এতটা এদিকে পুরো চলে গেছে, ওই দিক দিয়ে চলে গেছে, একদম ওই সোজা চলে গেছে, দেখতে পাচ্ছ এখানে। আর কত রকম পাখির আওয়াজ শোনো। আর এই রাস্তা দেখেছো, ইলেকট্রিসিটি নেই, দেখেছো কোনো তার নেই, উপরে কিছু না, কোনো ইলেকট্রিসিটি নেই। দেখো এই রাত্রিবেলা এইখান থেকে সব পার হয়, এই চরে যায় রাত 10টা অবধি। তো গাইস, রাত 10টা অবধি এই চরটা, মানে সকাল 6টা থেকে রাত 10টা অবধি এই চরে মানে লোক যাতায়াত করে, এই চরটা খোলা থাকে। কিন্তু এই চরে এখানে লাইট নেই, এই লাইট না থাকার কারণে এখানে অনেক কিছু ঘটনা ঘটতে পারে। এই দেখো এই চরের, এই দেখো এইরকমভাবে দেখেছো পাশ দিয়ে খাল চলে গেছে, দেখো খাল একদম গঙ্গা থেকে এসে। আর এরকম জায়গা দিয়ে মানুষ যায় বাইক নিয়ে, তারপরে হেঁটে, পায়ে হেঁটে রাত 10টার সময় যদি যায়, তাহলে কেমন অবস্থা হতে পারে। বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালটা তারাই একমাত্র জানে যে কিভাবে যাচ্ছে। আমার মতে এখানে লাইট দেওয়া উচিত, যেহেতু চাকদা থেকে পুরো একদম তোমার
এই একদম এই এই ঘাটে আসছে, তা আমার মনে হয় এই জিরাট ঘাট আর কি, এখানে আসছে। লাইটের একটা ব্যবস্থা দরকার আছে। আর দেখতেই পাচ্ছি চারদিকে কীভাবে গাছপালা, এইসব গাছগুলো, এগুলো কী গাছ জানি না, বুঝতে পারছি না। আর দেখো সামনে দেখলে বুঝতে পারবে, দেখো এই যে এখানকার মানুষ কি কোনো রকমভাবে কি কেউ কি বলে না? দেখো এই মহিলাটা, দেখো এই ব্রিজটা পার করে আসলে আমাকে এখান দিয়ে যেতে হচ্ছে। বাপরে বাপ, এই যে খালটা দেখছি, এই যে বাঁশের একটা সাঁকো বানিয়েছে, এইটা দিয়ে যেতে হবে। এই যে, আর এই যে দেখছো এই যে খাল ডিঙি একটা, দেখো ওই নৌকো ভেতরের দিকে ঢুকে আছে, বেঁধে রেখেছে জোয়ারে যদি টেনে নিয়ে যেতে পারে। এদিকে আছে, তারপরে ওই দিকটায় আছে, দেখো খালটা, দেখো এই খালটা। আর এই যে বাঁশের সাঁকো, এই যে, আর এই যে দেখো ডিঙিগুলো, এখান থেকে এরা ছোটো ছোটো মাছ ধরতে যায়, মাছ ধরে। আর উপরে আবার ইয়ে করা আছে, বৃষ্টির জল যাতে না পড়ে ঢুকে যাবে ভেতরে। এই যে এই বাসের সাঁকো দিয়ে আবার বাইকও আসে, এই বাসের সাঁকো দিয়ে বাইকও আসে। এই যে দেখছো, এই যে এটা হচ্ছে খাল। এই খালটা গিয়ে পুরো গঙ্গা, এই দেখো গঙ্গার সাথে মিশেছে, গঙ্গা থেকে এই খালটা এসছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো গাইস এখানে একটা শান্তি আছে, সত্যি কথা বলতে খুব শান্তি আছে, যে আসার ভীষণ শান্তি। এত সুন্দর জায়গা দেখছো, ইয়ে গাছগুলো, এত সুন্দর গাছগুলো, খুব ভালো লাগছে। আর সামনেই দেখো একদম দেখতে পাচ্ছ, আচ্ছা আমি আগালাম। খালটা নেমে গেছে। হ্যাঁ নিয়ে যাবো, ওখানে দাঁড়াবো তো। চলেন চলেন। হ্যাঁ তো বেশ এখান থেকে এইভাবে যেতে হয়। দেখো এই যে নৌকো দাঁড়িয়ে আছে, এটা দোকান। কাকা তখন গেলাম, কথা বললাম, ভালো তো? কত বছর দোকান করছেন? দোকান না, এটা হচ্ছে ফেরিঘাট। ওটা ফেরিঘাট, এটা এই যে বসে থাকি। হ্যাঁ। এবার ওই কিছু লোকজন বলে একটু চা বিস্কুট ফিস্কুট ডাক্তারও না, ওই জন্য একটু আচ্ছা। গঙ্গার পাড়ে তো। আচ্ছা, এখানে ফেরি কটা অবধি চলাচল করে? 5:30 থেকে 9:30 পর্যন্ত। 5:30 থেকে 9:30 পর্যন্ত। 5:30 থেকে সন্ধ্যে 9:30 পর্যন্ত ক্লাস। আচ্ছা, 9:30 অবধি। এই যে রাস্তাটা যে আসলাম, বেহাল এই রাস্তা, হ্যাঁ, এই রাত্রিবেলায় যে আসে মেয়ে ছেলে, বিশেষ করে মেয়ে ছেলে বা বাইক নিয়ে যে আসে, এখানে কোনো এমনি চোর ডাকাতের কোনো ভয় নেই? না, এমনি চোর ডাকাতের ভয় নেই, ওই দিক দিয়ে ঠিক আছে। তবে কিন্তু খুব সাহসের উপর আসতে হয়। আমরা মাঝে মাঝে বাইক নিয়ে পাহারা দিই। হ্যাঁ, বলা যায় না, মাতাল টাতালের একটু আমদানি আছে, সেটাই তো ফাঁকা রাস্তা। মহিলাদের ক্ষেত্রে তো আরো বেশি অসুবিধা। পঞ্চায়েত সমিতিকে বলা হয়েছে বারবার যে কটা লাইট লাগিয়ে দিতে জেলা পরিষদ। লাইটও দেখলাম, শুধু শ্মশানের ওখানে একটা লাইট জেলা পরিষদের দিতে। এবার ওনারা কথা দিতে যে আমরা কিছুদিনের মধ্যে ওই সোলার লাইট মাঝে মাঝে রাস্তায় লাগিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, সোলার লাইট গুলো তো লাগিয়ে দিতে পারে। যে একটু আলো হলিবারে তাও শিয়ালের উৎপাত আছে রাত্রি। ও, এখানে শিয়ালের উৎপাত আছে? মানে শিয়াল ঢুকে চলে, এই কথাটা বলছি যে রাত্রিবেলা 9টা, এমনি তো 7টা-8টার সময় শিয়াল বেরিয়ে যাচ্ছে, সন্ধ্যের পরে সন্ধ্যেবেলা শিয়াল বেরিয়ে যাচ্ছে। মানেও তুমি শিয়াল টের পাবা। আচ্ছা, এবার একটা সমস্যা হচ্ছে কি, এই জায়গাটায় একটা মানুষের যাত্রীদের খুবই দুর্ভোগ কষ্ট আসার। এটা আপনি দেখলেন যে তখন আমি ব্রিজের কাছে গ্যাস দিচ্ছিলাম, মিলের থেকে গ্যাস চাওয়ার পরে ওরা মিলের থেকে আমরা পয়সা দিই, ওরা কিছু গ্যাস ফেলে যায়। ওই কাদাগুলোই মোটামুটি আমরা খেয়াঘাটের তরফ থেকে ওই জন্যে
গ্যাস প্রাইস দিয়ে রাস্তাটা মোটামুটি চলছে। আচ্ছা এবার এই যাতে ব্রিজটা লোয়ার ব্রিজটা হয়েছে, এখনো লোয়ার ব্রিজটা চালু হয়নি, যাতে চালু হয় একটু সে সুব্যবস্থা তাড়াতাড়ি করে দেবেন, ঠিক আছে? পাবলিক হ্যাঁ কাকা, তা যেটা বলছিলাম যে রাস্তাঘাটে এই যে রাস্তায় একটা মানে রাত্রিবেলা শিয়াল তো বেরোয়, তো এখানে মহিলাদের তো, বিশেষ করে মহিলাদের তো প্রচুর অসুবিধা। মহিলা কেন, পুরুষ সবারই অসুবিধা। হ্যাঁ আপনি তো যাত্রী তো না, হ্যাঁ আপনি বলুন, আপনি কিছু বলুন, আপনার যদি বলার কিছু থাকে আপনি বলুন। আমাদের কি প্রশাসন এগুলো দেখার দরকার। হ্যাঁ। রাস্তাঘাট এত খারাপ, পরশুদিন একটা ছেলে পড়ে গেল, তাকে তুলে দিতে হলো ওই ব্রিজের ওখানে। এত খারাপ, মানে আমরাও পড়ে যাই গাড়ি টাড়ি নিয়ে। তা এখানে আপনারা যে এখানে প্রশাসনকে আপনারা জানাচ্ছেন না? প্রশাসন তো সবই দেখছে, কতবার জানানো যায়। তো মানে সবাই এটা আমরা তো রাত্রেবেলা পারাপারে অনেক সময় প্যাসেঞ্জার যাত্রী একটা দুটো গাড়িতে পিছনে বসে নিয়ে যায়, কি করবো? আমি দেখছি যে এই বাসের সাঁকো থেকে বাইকও যাচ্ছে, একা চালানোই কষ্ট হয়ে যাচ্ছে, তো ডবল কি করে নিয়ে যাব? সেটাই তো কাকা, ঠিক আছে। হ্যাঁ বলুন। পঞ্চায়েত সমিতি একটু উদ্যোগ নিয়ে ব্রিজটা একটা করছে, হ্যাঁ লোয়ার ব্রিজ, ওই সেই একদম পেপার মিলের সামনে। হ্যাঁ ওইটা কাঠের ব্রিজ ছিল, ভেঙে পড়েছিল। ওইটা বলার পরে পঞ্চায়েত সমিতি এবার হচ্ছে ওই ব্রিজটা করে দিচ্ছে। এইবার রানীনগর, আর এটা হচ্ছে এটা হচ্ছে খয়রামারি। এবার খয়রামারি বলাগড় প্রশাসনকেও, বিডি অফিসকেও লিখিতভাবে জানানো আছে যে আমাদের খেয়াঘাটের সামনে দিয়ে যাত্রীরা যাওয়া আসা করতে পারছে না, প্লাস এখানে দুটো সোলার লাইট আপাতত দেওয়ার দরকার। এখান থেকে বলাগড়ির ওই যে হুগলির যে খয়রামারির এখানে দুখানা সোলার লাইট দেওয়ার একান্তই দরকার। ওনাদেরকে বারবার বলে যাচ্ছে, ওনারা বললো হ্যাঁ দেবো করে, এই পর্যন্ত আমাদের বলে রেখেছে। এইবার আমাদের যে রানীনগর পেপার মিলের কাছ থেকে যে খেয়াঘাটে আসছে যাত্রীদের যে কষ্ট, সন্ধ্যের পরে মেয়ে ছেলে আসলে আমরা মাঝে মাঝে বাইক নিয়ে পাহারা দিই, প্লাস চাকদা প্রশাসনকেও ধন্যবাদ জানাই। প্রশাসনকে ডাকলি সঙ্গে সঙ্গে চলে আসে প্রশাসন, কিন্তু সকাল সন্ধ্যে দুপুরে কিন্তু হুগলি প্রশাসন আসে না। হুগলি প্রশাসন হচ্ছে উপারের, হুগলির ওই দিকটায় তো ঘর বাড়ি আছে, ওইদিকে প্রশাসন লাগে না। আমরা ফোন করলে প্রশাসন আসে, কারণ ওই দিকটা তো বাড়ি ঘর আছে। এই দিকটা প্রায় 2-3 কিলোমিটার রাস্তা, তো আপনিও দেখে আসলেন। এই রাস্তাটা হচ্ছে ফাঁকা জায়গা, তো যার জন্য এখানে চাকদা প্রশাসন আসে প্রায় দিনই, একবার দুবার তিনবার করেও আসে। সন্ধ্যেবেলা আসে, রাত্রি আসে, সকালে আসে, একটু দেখভাল করার জন্য। মাতাল টাতালের একটু উৎপাদ বেশি, তো যাতে সরকার বিডি অফিসকে বারবার লিখিত দেওয়ার পরও যদি একটু সরকার মনে করে যে না সামান্য এই রাস্তাটুকু একটু করে দেবো, ইটপেডি দিল্লি পরেও যাত্রীরা আসতে পারে। খেয়াঘাট কিন্তু প্রচুর টাকা ডাকে, এবারটা 20 লাখ টাকার উপরে খেয়াঘাট। আর এই যে খেয়াঘাট লোক হয়েছে মোটামুটি এই 5-7 জনা করে পার হচ্ছে এখন, কারণ লোকজন নেই। পার ডে কতজন করে পার হয়? খেয়ায় মোটামুটি 500-700 লোক পার হয় সারাদিনে। আমি জিজ্ঞেস করবো, হাজার বলছে, হাজার না, 1000 লোক পার হয় না, 500-700 লোক পার হয়। কারণ ডাক হয়। এবার এটা খেয়াঘাটটা সরকারি টেন্ডার ভাবে বিডি অফিসের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে ডাক হয় বিডি অফিসে। প্রায় এই খেয়াঘাটটাই আজকে ডাক আছে 20 লাখ টাকার উপরে ডাক। তাহলে এবারটা কেন বিডি অফিস প্রশাসন সেই জিনিসটা, রাস্তাঘাটগুলো একটু আলো টালোগুলো পাবলিকের একটু সুবিধা কেন দেবে না? এই এত টাকা সরকার যখন ডাক পাচ্ছে, তাহলে পরে তো সরকারের একটু দরকার যে রাস্তাঘাট করার একটু নজর দেওয়া। যেহেতু সব জায়গায় রাস্তাঘাট। এইটা কি রানীনগর? এটা রানীনগর চাঁদুরিয়া ঘাটের মধ্যে পড়ে, চাঁদুরিয়া পঞ্চায়েতের মধ্যে। চাকদা না, এটা কল্যাণী ব্লকের মধ্যে। কল্যাণী ব্লকের মধ্যে এটা আমাদের এই চাঁদুরিয়া ঘাটটা, রানীনগর পেপার মিলের ঘাটটা হচ্ছে কল্যাণী ব্লকের মধ্যে পড়ছে, কল্যাণী বিধানসভার আন্ডারে। আচ্ছা আচ্ছা। তা আমাদের যে এমএলএ আছে, সেই এমএলএকেও বলা হয়েছে, আমাদের এই বিজেপির যে এমএলএ আছে তাকেও বারবার বলি যে তিনিও খেয়াঘাটে এসেছিল যে স্যার একটু রাস্তা একটা হাইলাইটের 2-3টের ব্যবস্থা করতে হবে। উনিও আশ্বাস দিয়েছিল যে হবো। তা আজকে এই 5-6 বছরের মধ্যে আজও। আচ্ছা কাকা, একটা কথা বলছি, হ্যাঁ এই এটা তো সমস্যা আছে, এটা আশা করি ভিডিওর মাধ্যমে সরকার যতটা পারে এই রাস্তা বা এখানকার সমস্ত কিছু লাইট এর ব্যবস্থা কিছু একটা করবেন আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে, সেটা আমি সরকারের কাছে আবেদন করছি। আর যেটা বলছি যে ঝড়ের সময় এই যে রিমেল ঝড়টা গেল,
এই ঝড়ে কি আপনাদের কোনো ক্ষতি হয়েছিল? না, এই ঝড়ে আমাদের কোনো ক্ষতি হয়নি। আমাদের তো এই টলার আগের থেকে সতর্ক করছিল, আমরা বন্ধ করে রেখেছিলাম টলার দিয়ে। এই খালটার ভেতরে আমরা টলার ঢুকিয়ে রেখেছিলাম, আচ্ছা, আচ্ছা। যার জন্য আমাদের ঝড়ে অসুবিধা হয়েছে। আর এই দোকান টোকানে আর এই দোকান ফোকানের এটা সব বন্ধ ছিল, আচ্ছা। ছোট করে চাল করা তো, এই জন্য হ্যাঁ। ঝড়ে খুব একটা অসুবিধা হয়নি। আর পাবলিককে বলে দিয়েছিলাম যে এই দুদিন আমরা টলার চালাবো না আচ্ছা, ঝড়ের আচ্ছা। মধ্যে, ওই জন্য পাবলিকও যাত্রীও আসছিল না, যার জন্যে আর কি ক্ষয়ক্ষতি হয়নি। ঠিক আছে কাকা, ভালো লাগলো। আর ঠিক আছে, যাতে আর একটা কথা বলি যে কাকা যেটা বললো, আশা করি সরকার নিশ্চয়ই এই ওনার কথাটা রাখবেন, এটুকু নিয়ে আমার বিশ্বাস যে রাস্তা আর লাইটের ব্যবস্থাটা উনি সরকার করবেন, এটা আমার বিশ্বাস। আর যেটা দেখছি এখানে এই যে এখান থেকে বাইক নিয়ে সব এই যে যায়, আর বাইক এই বাসে ব্রিজ, এই ব্রিজ দিয়ে বাইক এখান থেকে বাইক যায়, আর এই পুরো রাস্তা একদম দেখতে পাচ্ছ একদম কোনো লাইট নেই, একদম একদম মানবহীন এই রাস্তা। এখানে শিয়ালের প্রচণ্ড উৎপাত, আর পাশে তো শ্মশান রয়েছে দেখলে তোমরা। আর কাকা সান্নাল ওইটা তো গাইস তোমরা শুনতেই পারলে যে কাকা যে কথাটা বললো, কাকা সত্যি এখানে মানে বলার মতো না, যে খুবই কষ্টকর এখানে এই এখান দিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড অসুবিধা এখানে, রাস্তাঘাট সত্যিই খুব অসুবিধা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এই যে কেমন আসছে দেখো, এই যে এই এসে এইখান থেকে, এটা এখানে কোনো ঘাটের ইয়ে নেই, এই বাইক নিয়ে কীভাবে উঠবে, এই যে দেখো বাইক নিয়ে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে যে কোনো রকমভাবে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো এই হচ্ছে এইভাবে, তো বেশ এইভাবে পারাপার হয়। তো চলো এবার আমি এবার উঠবো খেয়া, এটাকে বলা হয় খেয়া। আর হচ্ছে ওই যে বাসের চটা দিয়ে একটা এটা সেতু এটা করা আছে, এই যে দেখতে পাচ্ছ সামনে, অ্যাকচুয়ালি ওইখানেই দাঁড়ায়। তো এখন এইখান দিয়ে এখানে যাবে, এই যে দেখতে পাচ্ছ এইটা, এই যে, আর এইখান থেকে নেবে ওটা দিয়ে যায়। জনমানবহীন এই রাস্তা, একটাও মানে লাইট নেই, একদম মানে ইলেকট্রিসিটি নেই বললেই চলে। যদি সোলার সিস্টেমে সোলার প্যানেল বসিয়ে যদি একটা পোল বসিয়ে করে, তাও মানুষ অনেকটা রক্ষে পায়। এই যে দেখো এতটা রিস্ক নিয়ে ওঠা, মানে খুব মানে রিস্ক, প্রচুর রিস্ক। তো এবার যাবো, আমি যাব ওই দিকটা, যাব ওই পাশটা যাব। তো আগে এই ঘাটে যাব, এদিকে এখান থেকে ওদিকে যাব। তো চলো।